আবার চোখ রাখছে পশ্চিমবঙ্গের দিয়ে, কারণ পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে এবার নয়া গুঞ্জন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। নির্বাচনী বিধির সঙ্গে এবার একটা বিরাট বিপদ, কারণ কুণাল ঘোষ যে দাবি করেন তা হলো যে আধারের জেরক্স এবং পার্সোনাল ফোন নম্বর চাওয়া হচ্ছে। আপনারা এগুলো বিজেপি রাজ্যে কোথাও হয়নি। এই যে তথ্য দেবেন এটা কার হাতে করবে সেটা কি আপনারা জানেন? একাধিক প্রশ্ন কিন্তু তোলা হয়। মূলত অভিযোগ রয়েছে যে নির্বাচন কমিশন যতদিন যাচ্ছে নখ দাঁত বার করছে, চূড়ান্ত পক্ষপাত দুষ্ট। বিজেপিকে পেয়ে বা বিজেপির পেয়ে দলদাসের মতো আচরণ। ট্যাঙ্ক নামানোর বাকি আছে, কলকাতায় আকাশের যুদ্ধ বিমান ঘোরানো বাকি আছে। ঠিক এইভাবেই এদিন তৃণমূল নেতৃত্বরা সাংবাদিক সম্মেলন করে একরাশ ক্ষোভ উগরে দিলেন নির্বাচন কমিশনের দিকে। কি বললেন এই বিষয়ে কুণাল ঘোষ, শোনাবো। এ বিষয়ে সবিস্তারে বলেছেন এবং আইনের দিকটাও বলেছেন। আমি শুধু একটু সংযোগ করে আপনাদের বলে দিই, এই যে বিজেপি বিভিন্ন জায়গায় এই মাতৃশক্তি ভরসাপত্র বলে একটা ফর্ম দিচ্ছে, এটা কেন দেওয়াটা অনুচিত, নির্বাচনী বিধিভঙ্গ হচ্ছে, সেটা মাননীয় মন্ত্রী আপনাদের সবিস্তারে বলেছেন। এবার সঙ্গে আপনারা একটা বিরাট বিপদ খেয়াল রাখুন, সেটাও মাননীয় মন্ত্রী বলেছেন। ওই ফর্মটায় লেখা আছে আপনাদের, তার সঙ্গে চাইছে যেটা আপনার আধারের জেরক্স চাইছে, আপনার পার্সোনাল ফোন নাম্বার চাইছে। আমরা পরিষ্কারভাবে বলছি এটা কোনো সরকারি ফর্ম নয়। বিজেপি যে রাজ্যগুলোয় রয়েছে সেখানেও কোথাও করেনি। বিজেপি যে রাজ্যগুলোয় রয়েছে সেগুলোতেও কোথাও করেনি। কিন্তু এখানে যে আপনাদের দিচ্ছে, আপনারা যখন আপনাদের ডিটেলটা দেবেন আপনি জানেন না সেটা কার হাতে গিয়ে পড়ছে, সেটা মিসইউজ হতে পারে। আপনার পার্সোনাল মোবাইল নাম্বার, আপনার আধার, সেগুলো বিজেপি তাদের হয়ে কে আসছে জানেন না। আমরা পরিষ্কার বলছি কোন অবস্থায় এই ফর্ম বিলি হতে পারে না। তার সঙ্গে যোগ করছি বিজেপির যে ব্যক্তি ফর্ম ফিল আপ করাতে আসছেন তার পরিচয়পত্র, নাম, ঠিকানা সহ থানায় জমা করুন। কারণ যদি আপনার ওই ফোন নাম্বার নিয়ে আপনার সঙ্গে আপনারা শুনলেন, একরাশ ক্ষোভ তারা উগরে দিলেন এবং তারা অভিযোগ করছেন যে সবকিছু চেয়ে নেওয়া হচ্ছে। কি করবে এত তথ্য দিয়ে? এ ধরনের অভিযোগ কিন্তু আজ তৃণমূলের পক্ষ থেকে তোলা হয়। অন্যদিকে 143 ডায়মন্ড হারবার বিজেপি প্রার্থী দীপক হালদার তাদের সঙ্গে মিটিং করেছে। এত চুপি চুপি করে কেন বৈঠক? এটা নিরপেক্ষ থাকে বিপন্ন করে দিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ তোলা হয়। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ। আপনি কি নার্সিং এ আপনার